15 এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য ব্যান পিরিয়ড শুরু হয়েছে। এই সময়কালে মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মোট 61 দিনের ব্যান পিরিয়ড চলবে। ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন, কারণ তারা বাজারে ছোট ইলিশ দেখতে পান। এগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফিশিং ব্যান পিরিয়ড চলাকালীন প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেকে। সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির। পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তর তরফ থেকে মাইকিং করে ইতিমধ্যে এমনটা জানানো হয়েছে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে। দীঘা, মোহনা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, শৌলা, জলধা, পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দপ্তরের তরফ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং। অনেক সময় দেখা যায় ছোট মাছও ধরা হয়। এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ। তাই মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং মাছের প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করতে হবে। কাঁথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে দফায় দফায় মাইকিং। প্রচারে রয়েছেন মৎস্য দপ্তরের হিলসা ডেটা কালেক্টরের কর্মীরা। আমরা সরকারের নির্দেশ মতন 15 এপ্রিল হইতে সমস্ত যন্ত্রচালিত যে নৌকাগুলো, ট্রলারগুলো চলে, সেগুলোকে আমরা 12 তারিখ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যথারীতি আমাদের ল্যান্ডিং সেন্টারে এসে ল্যান্ড করার জন্য। আগামী দিনে ওরা এই 15 তারিখের পর থেকে কোনোভাবে ওরা সমুদ্রে ফিশিংয়ে যেতে পারবে না। আমরা বারবার মাইকিং করে অ্যাসোসিয়েশনের তরফ থেকেও মাইকিং করে জানানো হয়েছে, প্রশাসনের তরফ থেকেও মাইকিং করে জানাচ্ছে। এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।